আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাই ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো। বন্ধুরা, সব দিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটাতে আজকে আছে তেল ছাড়া একটা স্ন্যাক্স রেসিপি, অনেক হেলদি আর অনেক টেস্টি গাইস। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে থামবে। বিকালে চায়ের আড্ডায় বেশ জমে যাবে। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দেবে। তাহলে চলুন বেশি কথা না বলে মূল রেসিপিটা দেখিয়ে দেই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। বিনা তেলে, এই গরমের মধ্যে তেল খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই বিনা তেলে আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আর গাইস, এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে আর দিলে অনেক ভালো হবে। আর গাইস, এই স্ন্যাক্স রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর অফিসের টিফিনেও দিতে পারবেন, আর ঘরের চায়ের সাথে তো বেশ জমে যাবে গাইস। তো গাইস, এখানে আমি সুজি ছোটো বাটি দিয়ে এক বাটি নিয়েছি। তারপর গাইস, সুজিটা আমি একটু গ্রাইন্ডার করে মিহি করে নিয়ে নিব। এখন গাইস, আমি সুজিটা একদম মিহি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আমি হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম দানা দানা ভাব চলে এসেছে। তো এখানে আমি বড় একটা বাটি নিয়েছি আর সুজিটা ঢেলে দিচ্ছি। সাথে দিয়েছি সামান্য সুটা। এরপরে গ্যাস আমি চিনি ছোট চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মেয়েটা আন্দাজ বুঝে দিয়ে দিবেন। এরপরে গ্যাস এখানে আমি দুধ নিয়েছি, তো দুধ দিয়ে দিব। তো আপনারা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি দুধ দিয়ে আজকে বানাচ্ছি, তো আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দুধ দিয়ে বানালে অনেক স্বাদের হয়। এখানে আমি শুধু দুধ ব্যবহার করব। তো আমি এখন একটু সময় নেড়ে ছেড়ে রেখে দেবো, পরে আবার একটু দুধ মেশাবো। তো গাইস, এখন আমি আবারও আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন গাইস সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে ফেটিয়ে নেব, মিক্সড করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পেস্টাইন পনির রেডি হয়ে গেছে। এখন গাইস আমি আধা ঘন্টার মতো ঢেকে দেব। এখন গাইস আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো গাইস, আবার 10 মিনিট পরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম হয়েছে। দেখি গাইস, আমি ছোট সাইজের 2টা কাঁচের বাটি নিয়েছি। তো আপনারা চাইলে স্টিলেরও থাকলে স্টিলে নিতে পারবো, আমার স্টিলে নেই তাই জন্য কাঁচে নিয়ে। এটার মধ্যে সামান্য সয়াবিন অয়েল দেব, দিয়ে হাতের সাহায্যে পুরো বাটিটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি বাটিটা লাগিয়ে দিচ্ছি। এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সুজির ব্যাটারটাই দিয়ে দেব। তো গ্যাস এখানে আমি 2 চামচ দিয়েছি, কারণ পরে ফুলে অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুমা টুটি ফুটি। তো এই টুটি ফুটি আমি করে বানিয়ে রেখেছিলাম গ্যাস, আর এটার মধ্যে দিলে লুক অনেক সুন্দর আসে, তাই আমি 2-3 টুমা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বলেন টুটি ফুটির ভিডিও দেওয়ার জন্য, তো আমি বানিয়ে দেব।
তো দেখতে পাচ্ছেন গাইস। গাইস আমি গ্যাসের মধ্যে চলে এসেছি, গ্যাসের মধ্যে চলে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, আর এখন এরকম স্ট্যান্ড একটা দিয়ে দেবো। তারপরে গাইস আমি যে দই বাটি রেডি করে রেখেছিলাম সেই দই বাটি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। এখন গাইস আমি 5 মিনিটের মতো ঢেকে দিয়ে দেব। আর গাইস এটা অনেক টেস্টি, অনেক হেলদি, বাচ্চা করে দিলে তো বাচ্চারা টিফিন খালি করে আসবে, আর বড়রা দিলে অনেক স্বাদের। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে থামবেই না। তো সঙ্গে থাকুন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দিবেন। তো গাইস দেখতেছেন, এখন গাইস দেখেন 2 মিনিটে অনেক ফুলে গেছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন 2 মিনিটে কতটুকু ফোলা ফুলেছে, আরো অনেক ফুলবে। দেখতে যেমন সুন্দর গাইস, খেতেও অনেক টেস্টি, অনেক স্বাদের হয়। তো গাইস এখন 5 মিনিট পরে আসলাম, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারেন কিরকম হয়ে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারেন ফুলে 2 ডাবল হয়ে গেছে। এখন আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে চেক করে নেব। দেখেন গাইস চাকুর মধ্যে লাগেনি, মতলব আমার এটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাই উঠিয়ে নেব। আবারও গাইস আমি আরো 2টা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেকাতরা হলে কোনো প্রবলেম নেই গাইস। এখানে গাইস আমার জল কমে গেছে, আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। আবার গাইস 5 মিনিটের মতো ডেকে দেব। তো গাইস আবারও আসলাম 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন গাইস, আবারও চেক করে দেখবো। তো দেখতে পাচ্ছেন গাইস চাকুর আগে লাগেনি, মতলব আমার এটাই হয়ে গেছে। তো এটাই আমি উঠে নিচ্ছি গাইস, আর পরে আপনাদেরকে ফাইনাল লুক আমি দেখিয়ে দিচ্ছি। আর গাইস এই পর্যন্ত দেখে যে একটা লাইক দিতে ভুলে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি বেশ ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট রেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস এখন দেখেন 2 মিনিট পরে এসেছি, এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি এখন একটা ছুরির সাহায্যে এরকম করে একটা ছুটে নেব। তেল লাগিয়ে দিলে গাইস কি হয়, জলদি ছুটে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ছুটে গিয়েছে, আর একটা ছুটে দেখাচ্ছি। তো গ্যাস এখানে আপনারা টুটি ফুটি না দিতেও পারেন, স্কিপ করতে পারেন। তো দেখে গ্যাস অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি গ্যাস। এই দেখেন নেট সাইড কীরকম হয়েছে, আর এই দেখেন টুটি ফুটি ছুটিয়েছে। তো দেখতে পাচ্ছেন গ্যাস, এখন আমি সবটি দেখিয়ে দিচ্ছি আপনার। তো গ্যাস ফাইনালি আমার সবটি বোনের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর হয়েছে আর অনেক লবণীয় হয়েছে। তো আমি দেখেন গ্যাস অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের বানিয়েছি আর 4টা ছোট ছোট সাইজে বানিয়ে নিয়েছি। তো আমি বড়টাই আপনাদেরকে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে কীরকম জালিদার হয়েছে, অনেক টেস্টি হয়েছে গাইস। তো আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি, গাইস অনেক টেস্টি হয়েছে। একবার হলে ট্রাই করে দেখবে, একদম কম সময়ের ঝটফট এই নাস্তাটা বানিয়ে রেডি হয়ে যায় করে যায়। গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন, মতামত জানাবেন। আর
যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।